ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومحبوبنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم ثم دخلت المسجد فصليت فيه ركعتين إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दिल जिंदा बेदार अगर हो तो तदरीज दिल जिंदा बेदार अगर हो तो तदरीज बंदे को आता करते हैं चश्मे निगार बंदे को आता करते हैं चश्मे निगार अहवाल
सब कुछ अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर लम्ज़ा है सालिक का ज़मा और मकावर हर लम्ज़ा है सालिक का ज़मा और मकावर अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और परवाज़ है दोनों का उसी एक फिज़ा में परवाज़ है दोनों का उसी एक फिज़ा में कुर्गस का जहाँ और है शाही का जहाँ और कुर्गस का जहाँ और है शाही का जहाँ और सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে দ্বীনি মজলিসে দ্বীনি আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ। আপনারা সেই বিকাল থেকে আলোচনা শুনে আসছেন দীর্ঘ সময় যাবত। আলোচনা শুনতে শুনতে আপনাদের মনে হয় বিরক্ত লেগে গেছে, তাই না? মোটামুটি রাতও কম হয় নাই, শেষ মুহূর্তের দিকে প্রায় তখন আমি আসছি, হয়তো আপনাদের শুনতে আর মন চাবে না। আমি খুব লম্বা আলোচনা করব না, সংক্ষেপে যতটুকু সম্ভব আলোচনা করব। আজকে চাঁদের 24 তারিখ, মাগরিবের পর থেকে যদিও 25 শুরু হয়ে গেছে। লাইলাতুল মেরাজ আর 2 দিন পরেই। আমার আগে হুজুরে মেরাজ নিয়ে আলোচনা করেছে মনে হয়। মেরাজুন নবী, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার পরেই বাবাকে দেখে নাই, ছোটবেলায় মাও হারিয়েছেন। দুনিয়াতে একজন মানুষের সবচেয়ে বড় ছায়া থাকে এই দুইটা, বাবা আর মা। ছোটবেলায় এই দুইটা হারিয়েছেন। যখন নবী হয়েছেন তখন আপনজন আত্মীয় স্বজন যারা ছিল সবাই আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেছে। আপন চাচাও নবীজির বিরুদ্ধে, প্রতিবেশী যারা আরবের লিডার সবাই নবীজির বিরুদ্ধে। আল্লাহর রাসূলের উপরে ছায়া ছিল দুইটি তখন, চাচা আবু তালেব আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একে একে এই দুইটি ছায়াও আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এমন এক মুহূর্ত, দিনের দাওয়াত দিতেছেন মক্কা নগরীতে, আপনজন প্রতিবেশী সবাই বিরোধী,
বাবা মার ছায়াও নাই। দুইটি ছায়া যাও ছিল, আল্লাহ তাআলা একে একে এই দুইটি ছায়াও নিয়ে গেলেন। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, দাওয়াত তো গ্রহণ করে নাই। ভাবছিলেন যদি তায়েফের মানুষ আমার দাওয়াত শুনে ইসলাম গ্রহণ করে, এই আশা নিয়ে দাওয়াত দিলেন, কিন্তু না, তায়েফবাসী রাসূলের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর রাসূলকে রক্তাক্ত করে ফিরিয়ে দিল। এমন এক কঠিন মুহূর্তে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এমন দুষ্কর সময়ে কে সান্ত্বনা দিবে? উপরে ছায়া যেগুলি ছিল সবই তো নাই হয়ে গেছে। এমন মুহূর্তে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তার নিজের কাছে ডেকে নিলেন, যেটাকে আমরা বলি মেরাজ। ওই মুহূর্তে আল্লাহ তাআলা তার হাবিবকে কাছে নিলেন, সান্ত্বনা দিলেন, মনের সমস্ত দুঃখ বেদনা দূর করার ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا পবিত্র এই সত্তা الذي أسرى بعبده, যিনি তার প্রিয় বান্দাকে রাতের এক খণ্ডে ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার আশপাশকে আমি বরকতময় করেছি। মসজিদে আকসা আপনারা চিনেননি? হ্যাঁ, চিনেন? নাম শুনছেন না? আজকে প্রায় ১.৫ বছর যাবৎ যেখানে ইহুদিরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে। আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসার চারপাশকে আমি বরকতময় করেছি। আল্লাহ বলেন মসজিদের আশপাশ, মসজিদে আকসার আশপাশ বরকতময়। ওই বরকতময় জায়গায় বর্তমানে মুসলমানরা নির্যাতিত। ওই বরকতময় জায়গা বর্তমান ইহুদি নাসারাদের দখলে। মুসলমানরা নিরাপদে মসজিদে নামাজও পড়তে পারে না, বাইতুল আকসায় ঢুকতে পারে না। আল্লাহ বলেন বারাকনা হাওলাহু, এই বাইতুল আকসার চারপাশকে আমি বরকতময় করেছি। আমার বন্ধুকে আমি ভ্রমণ করে বাইতুল আকসায় নিয়ে আসলাম, তারপরে আমি ৭ আসমান ভ্রমণ করিয়েছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসছি। আমি আল্লাহর সঙ্গে বসে সরাসরি কথা হয়েছে, বন্ধুকে দাওয়াত করে নিয়ে আসছি। কেন নিয়ে আসলাম? কারণ কি? কারণ আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, বন্ধুকে নিয়ে আসছি আমার কুদরতের নিদর্শন দেখানোর জন্য। কি জন্য নিয়ে গেছে বলেন তো? কুদরতের নিদর্শন দেখানোর জন্য। আসমানে কি কুদরত আছে, কি নিদর্শন আছে দেখানোর জন্য আল্লাহ তাআলা বন্ধুকে দাওয়াত করে আসমানে নিয়ে গেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, বন্ধুকে নিয়ে গেলেন কিভাবে? আমাদের দেশেও প্রচলন আছে, খুব কাছের বন্ধু যদি হয় অথবা নামি দামি কাছের জীবনের খুব ঘনিষ্ঠ আত্মীয় যদি হয়, আমি যদি দাওয়াত করি, ওই নামি দামি মেহমানকে, কাছের মেহমানকে, সবচেয়ে ঘনিষ্ঠ মেহমানকে আনার জন্য আমরা অগ্রিম গাড়ি পাঠাইয়া দেই, দেই কিনা?
অনেক মেহমান নিজে গাড়ি ভাড়া করে আসে, আর যে মেহমান বেশি গুরুত্বপূর্ণ বেশি দামি তার জন্য গাড়ি পাঠায় দেয়, দেখি না? আল্লাহ তাআলা বন্ধুর জন্য কি পাঠালেন? আল্লাহর হাবিব বলেন, যখন আমাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আর মিকাইলকে পাঠালেন, আমি রাতের বেলা ঘুমন্ত ছিলাম, মাত্র ঘুমিয়েছি, আমার ঘুম খুব বেশি গাঢ় হয় নাই, মাত্র চোখ দুটি লাগছে, হালকা ঘুম আসছে। এমন সময় জিবরাইল মিকাইল আমার ঘরের ছাদ ফাটা করে আমার ঘরে ঢুকলো, আমাকে হাত ধরে জমজম কুয়ার পাশে নিয়ে গেল, জান্নাতি স্বর্ণের একটা পেয়ালা নিয়ে আসলো। ওই পেয়ালার মধ্যে ইমানি নূর, ইমানি শক্তি ভরপুর ছিল। আমাকে সেখানে নিয়ে আমার কলবকে অপারেশন করে আমার হার্টকে বের করলো। ওই স্বর্ণের পেয়ালার মধ্যে জমজমের পানি দিয়া আমার হৃৎপিণ্ডকে ধুয়ে পরিষ্কার করে আবার কলবের ভিতরে বসাইয়া আবার জোড়া লাগাইয়া দিল। যেহেতু ঊর্ধ্বগমনে যাবেন, আসমানে যাবেন, আসমানের সকল পরিস্থিতি যেন বরদাস্ত করতে পারেন, এই জন্য অন্তরকে উপযোগী বানাইয়া নিলেন সিনাচাক করার মাধ্যমে। এবার গমন শুরু হবে। আল্লাহর রাসূল বলেন, উতিতু বিল বুরাকি, আমার জন্য জান্নাতি বোরাক নিয়ে আসা হলো। আল্লাহর পক্ষ থেকে বোরাক পাঠানো হলো বন্ধুকে নেওয়ার জন্য। দামি বাহন, হেলিকপ্টার না, বিমান না, প্রাইভেট কার না, কি পাঠালেন? বোরাক। বিমান ঘন্টায় কত মাইল চলে? হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে নেওয়ার জন্য যে বোরাকটি পাঠালেন, এই বোরাক এত দ্রুত চলে, চোখের দৃষ্টি যেখানে পড়ে তার এক এক কদম এত দূরে যায় পড়ে। বোরাক উপস্থিত সামনে। আল্লাহর রাসূল বলেন, এই বোরাকটি দেখতে গোড়ার মতোই, দাদার চাইতে একটু বড়, খাচ্চরের চাইতে একটু ছোট, সাদা রঙের বোরাক নিয়ে আসলো। আল্লাহর রাসূল যখন বোরাকের মধ্যে আরোহণ করবেন, এমন সময় বোরাক নড়াচড়া করতেছে, আল্লাহর রাসূল আরোহণ করতে পারতেছে না। জিবরাইল ফেরেশতা বোরাককে ধমক দিয়ে বলে, তোমার উপরে আল্লাহর রাসূল আরোহণ করবে, তুমি এমন বেয়াদবি করতেছো। আল্লাহর রাসূলের মতো এমন দামি মানুষ, আল্লাহর রাসূলের চাইতে আরো বেশি উত্তম কোন আরোহণকারী কি তোমার উপরে আরোহণ করেছে কিনা কখনো? আগেও করে নাই, পরেও করবে না। এমন দামি আরোহণকারী তুমি কখনো পাও নাই, পাবেও না। তুমি কেন বেয়াদবি করতেছো? বোরাক থেমে গেল। জিবরাইলের কথা শুনে বোরাক ভয় পেয়ে গেল, থেমে গেল, ভয়ে তার শরীর ঘামতে লাগলো। আল্লাহর রাসূল বলেন, এই কথা শোনার পরে বোরাক পসিনা পসিনা হয়ে গেছে, ঘাম ঘর্মাক্ত হয়ে গেছে। বোরাক এবার স্থির হয়ে দাঁড়ালো। আল্লাহর রাসূল আরোহণ করলেন। জিবরাইল আর মিকাইল সঙ্গে আছে। আল্লাহর রাসূলকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পৌঁছলেন। আল্লাহর রাসূল বলেন, বাইতুল মুকাদ্দাস পৌঁছার পরে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা বড় পাথর আছে ছিদ্রওয়ালা। ওই পাথরের মধ্যে সমস্ত নবীগণ তাদের ঘোড়া বাহন ওখানে বাঁধতেন। আমিও আমার বোরাক ওই পাথরের সাথে বাঁধলাম। তারপরে আমি মসজিদে প্রবেশ করলাম, 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহর রাসূল বলেন, আমি বাইতুল মুকাদ্দাস পৌঁছার পরে দেখি আমার আগে দুনিয়াতে যত নবী রাসূল আসছেন সবাই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। আপনাদের সুবহানাল্লাহর স্টাইলে মনে হইতেছে আপনারা মনের কষ্টে রাগ হইয়া সুবহানাল্লাহ বলতেছেন।
সুবহানাল্লাহ জোরে করে তো মনে করে আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাস খুঁজলেন, গিয়ে কি দেখলেন? সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর রাসূলের জন্য অপেক্ষায় আছে। আল্লাহর রাসূল কখন আসবে, তার সঙ্গে সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে। আল্লাহর রাসূল সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহর রাসূল বলেন, আমি গিয়ে দেখলাম মুসা আলাইহিস সালাম উপস্থিত নামাজ পড়তেছে, ঈসা আলাইহিস সালাম উপস্থিত নামাজ পড়তেছে, এভাবে সব নবীরা উপস্থিত। আল্লাহর রাসূল গেলেন, এখানে জামাতে নামাজ হবে, ইমামতি কে করবে? 1,24,000 পয়গম্বর সবাই উপস্থিত, জিবরাইল, মিকাইল, ফেরেশতা উপস্থিত। নামাজের কাতার পরপর ফেরেশতারা নেমে আসছে, আসমান পর্যন্ত ফেরেশতাদের কাতার ভরপুর অপেক্ষায় আছে জামাতে নামাজের। ইমামতি কে করবে? সমস্ত নবীদেরই মনে মনে আকাঙ্ক্ষা, আজকে এই মূল্যবান মজলিসের ইমাম যদি আমি হই। ঈসা আলাইহিস সালামের মনে মনে চাহিদা, মুসা আলাইহিস সালামের মনে মনে আশা, সবারই মনে মনে ইচ্ছা আজকের ইমাম যদি আমি হতে পারতাম। কিন্তু সামনে যাওয়ার সাহস কেউ পাচ্ছে না। সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পদার দিদি, কিভাবে সামনে যায়? কিন্তু মনের আকাঙ্ক্ষা সবার, সবাই অপেক্ষায় আছে ইমাম কে হবে, ইমামতি কে করবে? আল্লাহর রাসূল বলেন ফামামতুহুম, জিবরাইল ফেরেশতা আমাকে হাত ধরে সামনে বাড়িয়ে দিলেন, আমি সবার ইমামতি করলাম। ফাসাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহর রাসূল, ইমামতি করলেন। ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ালেন, সমস্ত নবীদের ইমামতি করলেন। আমরা বলি না আমাদের নবী ইমামুল মুরসালিন, বলি কিনা? সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম, বলি কিনা? আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করেছেন, পিছনে নামাজ পড়েছে সমস্ত নবী রাসূলগণ, ফেরেশতাগণ নামাজ পড়েছে। আল্লাহর রাসূল বলেন নামাজ শেষ হওয়ার পরে সমস্ত নবীদের সঙ্গে কথাবার্তা হলো, মত বিনিময় হলো, সবাই যার যার মত পেশ করলো, আলোচনা করলো, পরিচয় হলো সবার সঙ্গে। মত বিনিময় শেষ হওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা পেয়ালা নিয়ে আসলেন আমার সামনে। একটা পেয়ালার মধ্যে দুধ, আর একটা পেয়ালার মধ্যে মদ। কি নিয়ে আসলেন? এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে মদ। জিবরাইলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টি পেয়ালার মধ্যে আপনার যেটি পছন্দ তার থেকে আপনি পান করুন। তখন কিন্তু মদ হারাম টারাম হয় নাই। জিবরাইল বললেন, হে নবী, 2 পেয়ালা দিলাম, একটার মধ্যে দুধ আছে আর একটার মধ্যে মদ আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই গ্রহণ করুন। যদি আপনার পছন্দ হয় দুধ পান করুন, যদি পছন্দ হয় আপনি মদ পান করুন। আল্লাহর রাসূল বললেন, আমি আখাযতুল লাবানা ওয়া শারিবতুহু, আমি দুধের পেয়ালা গ্রহণ করলাম এবং দুধ পান করলাম। আল্লাহর রাসূল যখন দুধ পান করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উত্তম জিনিস গ্রহণ করেছেন, আপনি এমন জিনিস গ্রহণ করেছেন যে ফিতরতের উপরে আপনার উম্মত। আপনি দুধ গ্রহণ করেছেন, তার মানে আপনার উম্মত হেদায়েত প্রাপ্ত হবে।
আপনি যদি দুধ গ্রহণ না করে মদের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত গুমরাহ হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত বিনিময় সভা সমাপ্ত করলেন। সমস্ত নবী রাসূলদের সঙ্গে কথাবার্তা শেষ, দুধ পান করা শেষ, বাইতুল মুকাদ্দাসের মজলিস খতম। এবার আসমানে ওঠার পালা। বুরাক দিয়ে তো আসমান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে এবার ফেরেশতারা ধরে নিয়ে গেলেন আসমানের দিকে। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল মিকাইল যখন আমাকে নিয়ে প্রথম আসমানে বসলেন, প্রথম আসমানের গেটে আওয়াজ দিলেন, নক করলেন। প্রথম আকাশের দারওয়ান জিজ্ঞেস করলো কে? জবাব দিলেন আমি জিবরাইল। আপনার সঙ্গে কি কেউ আছে নাকি? হ্যাঁ, আমার সঙ্গে আছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে আছেন। দারওয়ান জিজ্ঞেস করে, আপনাকে কি মুহাম্মদকে আনার জন্য পাঠানো হয়েছে নাকি? জিবরাইল বলেন, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে তাকে আনার জন্য। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর রাসূল বলেন, প্রথম আসমানের দরজা খোলার পরে আমি দেখি আমাকে স্বাগতম জানানোর জন্য একজন মুরব্বী বসা আছে। আমি দেখলাম মুরব্বীর ডান দিকে অসংখ্য মানুষ, বাম দিকে অসংখ্য মানুষ চেয়ারের মধ্যে বসা। আমাকে দেখার সঙ্গে সঙ্গে মুরব্বী আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আমার নেক সন্তান, হে উত্তম নবী, হে আমার উত্তম সন্তান, আমার উত্তম নবী। সালাম দিলেন। আল্লাহর রাসূল বলেন, আমি দেখলাম মুরব্বী চেয়ারে বসা, ডান দিকে অসংখ্য মানুষ। তিনি যখন ডান দিকের মানুষগুলির দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, আনন্দিত হন। বাম দিকের মানুষগুলির দিকে যখন তাকান, তিনি তখন কাঁদেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, আমি জিবরাইল, প্রথম আসমানে চেয়ারে যে বসা মুরব্বী উনি কে? জিবরাইল বলেন, নবী গো, তিনি হলেন আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে গিয়ে তাকে উপস্থিত রাখছেন। বুঝলাম তিনি আদম আলাইহিস সালাম, কিন্তু ডান দিকের মানুষগুলিকে আর বাম দিকের মানুষগুলিকে? ডান দিকে তাকাইয়া তিনি কাঁদেন, হাসেন কেন? বাম দিকে তাকাইয়া তিনি কাঁদেন কেন? জিবরাইল বলেন, ডান দিকে যে মানুষগুলি আছে এগুলি হলো আদম আলাইহিস সালামের জান্নাতি সন্তানগুলি। তিনি ডান দিকে তার জান্নাতি সন্তানদের দিকে তাকাইয়া আনন্দিত হন। এজন্য যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, আবার যখন বাম দিকে তাকান, বাম দিকে তাকাইয়া জাহান্নামীদের দিকে তাকাইয়া মনে কষ্ট পান। এজন্য তিনি বাম দিকে জাহান্নামী সন্তানদের দিকে তাকাইয়া তিনি কাঁদতে থাকেন। নবী আলাইহিস সালাম বলেন, এই প্রথম আসমান পুরাটা আমাকে নিয়ে ভ্রমণ করলো জিবরাইল। আমি প্রথম আসমানে এক জায়গায় দেখলাম দুইটি নহর, দুইটি নদী প্রবাহমান জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। আবার দুইটি নদী দেখলাম জান্নাত থেকে বের হয়ে জমিনের দিকে চলে আসছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, এই যে দুইটি নদী জান্নাত থেকে বের হয়ে দুনিয়ার
দিকে চলে যাচ্ছে। ওই নদীগুলি কোন নদী? জিবরাইল বলেন এগুলি হলো ফোরাত নদী এবং নীল নদী। কোন নদী ভাই? ফোরাত নদীর নাম শুনছেন আপনারা? নীল নদীর নাম শুনছেন? এই দুইটা নদী কোন নদী? জান্নাত থেকে আসছে। জিবরাইল বলেন ফোরাত নদী আর নীল নদী, এই দুইটি নদী জান্নাত থেকে আসছে। কোথেকে আসছে বলেন? ফোরাত নদী আর নীল নদী জান্নাত থেকে, রহমান জান্নাত থেকে প্রবাহিত হয়ে দুনিয়াতে আসছে। আল্লাহর রাসূল বলেন আর দুইটি নদী জান্নাতে প্রবেশ করে ফেলেছে। আল্লাহর রাসূল ভ্রমণ করতে করতে জান্নাতে আদনের মধ্যে গেলেন। জান্নাতে আদনে গিয়ে অনেক বিরাট একটি বাগান দেখলেন। সুন্দর বাগানের মধ্যে অনেক বিরাট একটি জান্নাতি গাছ। জিবরাইল বললেন আপনি এখানে আরোহণ করেন। আল্লাহর রাসূল আরোহণ করলেন, আরো উপরে উঠলেন। জান্নাতে আদনে প্রবেশ করার পরে আল্লাহর রাসূল বলেন আমি এমন সুন্দর বাগান, এমন সুন্দর দৃশ্য কখনো দেখি নাই। আনন্দে মন ভরে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলো এটা কোন জায়গা? জিবরাইল বলেন এটা হলো জান্নাতে আদন, এটা হলো আপনার জান্নাত। যে জান্নাতে আপনি আসবেন এটা হলো আপনার বাসস্থান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন তখন আমি উপরের দিকে তাকাইলাম। উপরের দিকে তাকিয়ে দেখি অনেক বিরাট একটি সুন্দর অট্টালিকা। এই অট্টালিকা দেখতে মেঘমালার মতো, বরফের মতো, মনে হয় বরফের চাকা এরকম। এত সুন্দর কালার, বরফের মতো এত সুন্দর বিরাট এক অট্টালিকা আমি দেখলাম। জিজ্ঞেস করলাম জিবরাইল জান্নাতে আদনের মধ্যে এই বড় সুন্দর অট্টালিকা কিসের? জিবরাইল বললেন নবী গো জান্নাতে আদনের মধ্যে যে সুন্দর অট্টালিকা দেখতেছেন এটাই হলো আপনার বাসগৃহ। এই অট্টালিকা আপনার জন্য বানানো হয়েছে, এটা আপনারই ঘর, এখানে আপনি থাকবেন। আল্লাহর রাসূল বলেন আমি জিবরাইলকে বললাম জিবরাইল যেহেতু আমি আমার ঘরের কাছে চলে আসছি, তোমাদের দুজনকে আল্লাহ বরকত দান করো, আমাকে ছেড়ে দাও, আমি ঘরে চলে যাই। জিবরাইল বলেন হ্যাঁ অবশ্যই নবী, আপনি আপনার ঘরে অবশ্যই যাবেন, অবশ্যই আপনার ঘরে আপনি প্রবেশ করবেন, তবে এখন না। আপনার ঘরে প্রবেশ করার এখনো সময় হয় নাই। যখন সময় হবে তখন আপনি অবশ্যই ঘরে প্রবেশ করবেন, কিন্তু এখনো সময় হয় নাই। আল্লাহর রাসূলকে নিয়ে জান্নাতে আদন ভ্রমণ করলেন, প্রথম আসমান ভ্রমণ করলেন। আল্লাহর রাসূল বলেন আরো অন্যান্য জান্নাতগুলি আমি ভ্রমণ করলাম এবং জাহান্নাম সহ আমি ভ্রমণ করলে দেখলাম। আল্লাহর রাসূল বলেন আমি জান্নাতের কাছে গিয়ে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভিতরে উঠে দেখলাম কি আছে। জান্নাতের ভিতরে উঠে আমি দেখলাম আমার জান্নাতি উম্মত কারা। আল্লাহর রাসূল বলেন আমি জান্নাতে উঠে দেখলাম আমার গরীব মিসকিন উম্মতরাই হলো বেশিরভাগ জান্নাতি। কোন উম্মতরা? জান্নাতের দরজা দিয়ে আমি উঠে দেখলাম আমার গরীব মিসকিন উম্মতরা বেশিরভাগ জান্নাতি। আমি দেখলাম আমার মিসকিন গরীব উম্মতরা জান্নাতে প্রবেশ করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে আর একে একে জান্নাতে প্রবেশ করতেছে। আল্লাহর রাসূল বলেন তারপরে আমি জাহান্নামের দরজার কাছে গেলাম, দরজা দিয়ে জাহান্নামের ভিতরে উঁকি মেরে দেখলাম জাহান্নামে কি আছে।
ওখানে আমি আমার উম্মতের দুই শ্রেণীর লোককে বেশিরভাগ দেখলাম। আমার উম্মতের যারা ধনী মানুষ তাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখলাম। তাদেরকে দেখলেন জাহান্নামে বেশি, ধনীরা জাহান্নামে বেশি গেল। আমি আমার উম্মতের ধনী মানুষদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন উম্মতের ধনীরা বেশি জাহান্নামে কেন। উম্মতের সব ধনীরা ধনী হয়েছে আরেকজনের চাকরি রেখে, কি বলেন, মানুষকে ঠগায়া, পাশের বাড়ির সীমানা দখল করিয়া, ব্যবসার মধ্যে মাপে কম দিয়া, ক্ষেতের আয় আরেকজনের দখল করিয়া, দুর্নীতি করিয়া, চুরি বাটপারি করিয়া ধনীরা ধনী হয়েছে। এজন্য আল্লাহর রাসূল বলেন, আমি আমার উম্মতের ধনী মানুষদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখেছি। যারা গরিব মানুষ তাদেরকে আমি বেশিরভাগ জান্নাতে দেখেছি। দুর্নীতিও করে নাই, গরিব মানুষ, এমনি ক্ষমতা নাই, শক্তি নাই, আরেকজনের দখল করবে দূরের কথা, ধনীদের ক্ষেতের কাছেও যাইতে পারে না ভয়ে। বেটা ফকির, তুই আমার ক্ষেতের আগে দিয়ে আটলি, কত বড় সাহস, কি বলে। আর ধনীরা গরিবদের ক্ষেতের অর্ধেক দখল করে নিয়ে যায়, তারা ভয়ে কিছু করতে পারে না। আছে না? পাশের বাড়ি যদি একজন গরিব থাকে, সীমানা ক্ষেত্রের মধ্যে ওই বেলার ঘরের ভিতরে জায়গায় খান, তারপরও সীমানা হয় না। যা অনেক বেশি আছে, কোটি টাকার সম্পদ আছে, তার আরো লাগে, তার চাহিদা শেষ নাই। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে বেশি চাই, বেশি চাই, আরো লাগবে, আরো লাগবে, একবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত বেশি চাই, বেশি চাই, চাহিদা কি হবে না, শেষ হবে না। আল্লাহর নবী বলেন, দুর্নীতি, চুরি বাটপারি, অন্যের হক মেরে খাওয়ার কারণে আমি আমার উম্মতের ধনীদেরকে বেশিরভাগ জাহান্নামে সিরিয়াল ধরে থাকতে দেখেছি, জাহান্নাম প্রবেশ করার জন্য। আমার উম্মতের আরেকটি দলকে আমি জাহান্নামে দেখেছি, তারা হলো আমার উম্মতের বেশিরভাগ মহিলাদেরকে আমি জাহান্নামে দেখেছি। উম্মতের মহিলাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখার কারণ কি? দুইটা কারণ। আল্লাহর রাসূল বলেন, এক নম্বর হলো মহিলারা বেশিরভাগ স্বামীর অবাধ্যতা করে। কি করে? মহিলারা বেশিরভাগ স্বামীর অবাধ্যতা করে, এজন্য তারা বেশিরভাগ জাহান্নামী। স্বামীর কথা মতো চলে না, স্বাধীন বাংলাদেশ চায়। কি চায়? স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন, ঠিক আছে, এখন মহিলারাও স্বাধীন চায়। স্বাধীন বাংলাদেশের সৌদ্য নাই, ঘরে ঘরে স্বাধীন চায়। কি চায়? স্বাধীন ঘর চাই, পরাধীন থাকবো না, স্বামীর কথা মানবো না। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের বেশিরভাগ মহিলা জাহান্নামী স্বামীর অবাধ্যতার কারণে আর আল্লাহর অবাধ্যতার কারণে, বেপরদা চলার কারণে। তো আল্লাহর রাসূল বলেন, আমি জান্নাতে উঁকি মেরে দেখলাম, জাহান্নামেও দেখলাম, আমার উম্মতের কোন শ্রেণী কোন জায়গায় আছে। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে প্রবেশ করে আমি জান্নাতে হাঁটলাম, আমি দেখলাম জান্নাতের ফ্লোর মণিমুক্তা দিয়ে আর মিশকে আম্বর দিয়ে প্লাস্টার করা। জান্নাতের ফ্লোরের যে পাথর ব্যবহার করা হয়েছে মণিমুক্তা, সিমেন্ট নয়, মিশকে আম্বর দিয়ে। এভাবে আল্লাহর রাসূল জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পরে এবার আল্লাহর রাসূল আরো উপরের দিকে উঠলেন, সাত আসমান ভ্রমণ করলেন। প্রত্যেক আসমানে আল্লাহর রাসূলকে স্বাগতম জানানোর জন্য
প্রত্যেক আসমানের গেটেই একজন করে নবী বসা ছিল। এইভাবে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করলেন। আল্লাহর রাসূল বলেন, সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আসমানের একবারে শেষ সীমার ওই বড়ই গাছ। কোন বড়ই গাছ? যে বড়ই গাছটা হলো সমস্ত মানুষের নাম লেখা আছে, এক এক পাতার মধ্যে এক একজনের নাম লেখা। যার হায়াত শেষ বড়ই পাতা ধরে পড়ে যায়। আমরা শুনছি না আগে, ওই বড়ই গাছ। আল্লাহর রাসূল বলেন, আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছলাম। সিদরাতুল মুনতাহার যে বড়ই গাছ, ওই গাছের এক একটা পাতা হাতির কানের মতো, আর ওই গাছের বড়ইগুলি এক একটা মটকার মতো। মটকা ছিলেন না? মাটির মটকা। এক একটা বড়ই কত বড়? মটকার মতো। আর ওই বড়ই গাছের পাতা হাতির কানের মতো। ওই জায়গা পর্যন্ত গেলাম। এইটা ছিল সমস্ত ফেরেশতাদের আসমানে ভ্রমণ করার শেষ সীমা। এরপরে আর ফেরেশতারা তার উপরে যেতে পারে না। এর উপরে হলো জান্নাত, আল্লাহ তাআলা আরশ কুরসির উপরে। এই পর্যন্ত যাওয়া শেষ। জিবরাইল মিকাইল ওই পর্যন্ত সাথে ছিল। আল্লাহর রাসূল বলেন, এরপরে তো আর জিবরাইল মিকাইল সাথে যায় নাই। এবার আল্লাহর রাসূল একা একা সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করলাম। আল্লাহর সঙ্গে আমার কথা হলো দীর্ঘ সময়। আমি আর আল্লাহর দূরত্ব কতটুকু ছিল? ধনুকের দুই মাথার মতো। ধনুক ছিল এরকম বাঁকা, দুই মাথা, খুব বেশি দূর না, কাছাকাছি, সামনাসামনি। মাঝখানে নূরের পর্দা ছিল। কি ছিল? অনেকে বলে যে নবীজি সরাসরি আল্লাহকে দেখেছেন। আল্লাহর রাসূল বলেন যে না, মাঝখানে নূরের পর্দা ছিল। কি ছিল? আল্লাহর রাসূলের মাঝে আর আল্লাহর মাঝে নূরের পর্দা ছিল, মানে খুব কাছাকাছি ছিল। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর সঙ্গে দীর্ঘ সময় বসে বসে কথা হলো, খুব কাছাকাছি বসে। ওই সময় আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিল। আল্লাহ তাআলার জন্য নবীজি হাদিয়া নিয়ে গেছেন। আমরা যাই না, বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে আমরা হাদিয়া নিয়ে যাই কিনা? মিষ্টি নিয়ে যাই, ফল নিয়ে যাই, উপহার নিয়ে যাই। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করলেন, নবীজি আমার জন্য হাদিয়া কি নিয়ে আসছেন? আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, আমি হাদিয়া নিয়ে আসছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কি নিয়ে আসলাম? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি আমার উম্মতের মুখের যত ইবাদত আছে কিয়ামত পর্যন্ত, আমার উম্মতের মৌখিক সমস্ত ইবাদত আনুগত্য আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আত-তাহিয়াতু লিল্লাহি। আত-তাহিয়াত মানে কি? মুখে আল্লাহর প্রশংসা করা। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যত প্রশংসা বয়ান করবে আপনার, আমার উম্মতের সমস্ত মৌখিক ইবাদত আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু। আমার উম্মতের দৈহিক যত ইবাদত আছে, নামাজ রোজা থেকে শুরু করে, নামাজ কি আমরা মুখে পড়ি না দেহ দিয়ে পড়ি? রুকু সিজদা, শরীরের পরিশ্রম হয়, হয় না? ব্যায়াম হয়। আমার উম্মতের দৈহিক যত ইবাদত আছে আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার উম্মতের মালের যত ইবাদত আছে, দান সদকা যাকাত ফিতরা থেকে শুরু করে মালি যত ইবাদত আছে আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কয় ওয়াক্ত নামাজ? আমাদের জন্য আল্লাহ নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন?
50 ওয়াক্ত। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর সঙ্গে দীর্ঘ সময় কথা বলার পরে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমি ফিরে আসলাম সপ্তম আসমানে। আবার সপ্তম আসমানে আসার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, নবী মুহাম্মদ, আপনার রব আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিল? বলেন, আমার রব আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান আল্লাহর দরবারে যেয়ে বলেন আপনার উম্মতের জন্য সহজ করে দিতে। 50 ওয়াক্ত নামাজ অনেক কঠিন ব্যাপার, আপনার উম্মত পারবে না। আল্লাহর নবী আবার দৌড়ে গেলেন, রব্বুল আলামিন, আমার উম্মত অনেক দুর্বল, 50 ওয়াক্ত নামাজ তো পারবে না, আমার উম্মতের জন্য সহজ করে দিন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন। কয় ওয়াক্ত কমায় দিলেন? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন, 45 ওয়াক্ত। চলে আসলেন আবার দেখা মুসা আলাইহিস সালামের সঙ্গে কয় ওয়াক্ত কমাইছে? 5 ওয়াক্ত। না নবী, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান। আবার গেলেন, আবার দরখাস্ত করলেন, 5 ওয়াক্ত কমাই দিলেন, 40 ওয়াক্ত। আবার আসলেন, আবার বললেন। আল্লাহর রাসূল বলেন, এইভাবে আমি একবার মুসা নবীর কাছে, একবার আল্লাহর কাছে, একবার মুসা নবীর কাছে, একবার আল্লাহর কাছে আমার উম্মতের জন্য দরখাস্ত করে করে নামাজ কমাইতে একবারে 5 ওয়াক্ত নিয়ে আসলাম। প্রত্যেকবার যায় 5 ওয়াক্ত কমায়, আবার আসে, আবার যায়। এইভাবে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলাম। এবার নবী মুসা জিজ্ঞেস করলো, মুহাম্মদ কত ওয়াক্ত আছে? বললেন যে 5 ওয়াক্ত আছে। মুসা নবী বলেন, নবী আপনি আবার যান, আপনার উম্মত এই 5 ওয়াক্ত আদায় করতে পারবে না। আমি আমার উম্মত বনী ইসরাঈলকে দিয়া পরীক্ষা করেছি, আমার উম্মত বনী ইসরাঈলরা পারে নাই, তার চেয়ে আরো কম ছিল। আপনি আবার যান, আরো কমায় নিয়ে আসেন। নবীজি বলেন, মুসা অনেকবার গিয়েছি, এবার চাইতে আমার লজ্জা লাগতেছে, আমি আর যাব না। এরপরে আল্লাহর রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসেন। আল্লাহর রাসূল যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসেন, আল্লাহ তাআলা ঘোষণা দেন, নবী গো, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, এই 5কে আমি 10 দিয়ে গুণ দিয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে 50 ওয়াক্তের সওয়াবকে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি আসমানে ভ্রমণ করার সময় জান্নাত জাহান্নাম দেখেছি, জাহান্নামের আরো অনেক শাস্তি দেখেছি। যারা নামাজ না পড়ে বেনামাজীদের শাস্তি আমি দেখেছি। জিবরাইল যখন আমাকে নিয়ে আসমানে উঠলেন, আমরা ভ্রমণ করতে করতে এক জায়গায় গেলাম, গিয়ে দেখি এক ব্যক্তি শুয়ে আছে, তার পাশে আরেকজন বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, পাথর দিয়ে শোয়া ব্যক্তির মাথার মধ্যে আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছিটকে যায়। পাথর ঘুরে যায় পড়ে, পাথর টোকায় আনতে যায়, তার মাথা আবার ভালো হয়ে যায়, আবার মারে। এইভাবে লাগাতার তাকে পাথর মারা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, এই যে শোয়া ব্যক্তিকে মারা হচ্ছে, ওই ব্যক্তিকে বা তাকে কেন মারা হচ্ছে? জিবরাইল বলেন, যে ব্যক্তি শুয়ে আছে সে হলো ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে কোরআন পড়া ছেড়ে দিয়েছে এবং নামাজের সময় ঘুমিয়ে রয়েছে, নামাজ পড়ে নাই। কোরআন শিখেছে বা শিখে নাই, কোরআনকে ত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, কোরআন পরিত্যাগ করেছে, নামাজের সময় নামাজও পড়ে নাই। দুই পরিত্যাগকারী, যে কোরআনকে ছেড়ে দিয়েছে, যে নামাজকে ছেড়ে দিয়েছে,
সে হলো ওই ব্যক্তি যাকে সয়া পাথর মারা হচ্ছে, কিয়ামত পর্যন্ত তার মাথার মধ্যে পাথর মারতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, আমি ভ্রমণকালে সুদখোরদের শাস্তি দেখেছি, যারা সুদ খায়। ভ্রমণ করতে মধ্যে দেখলাম একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদীর চারদিকে মানুষ, চারদিকে চারজন পাথর স্তূপ করে দাঁড়িয়ে আছে। একজন রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, হাবুডুবু খাচ্ছে। অনেক সাঁতার কাটতে কাটতে যখন নদীর কিনারায় আসে, নদীর কিনারায় এসে দাঁড়িয়ে আছে, তার মুখের মধ্যে একটা পাথর মারে। সে চিৎকার করতে করতে আবার নদীর মাঝখানে চলে যায়। সাঁতার কাটতে কাটতে আবার আরেক পাশে যায়, ওখান থেকেও পাথর মারা হয়। এইভাবে সারাক্ষণ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর কিনারায় আসতেই পাথর মারা হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে ব্যক্তিকে, তাকে পাথর মারা হচ্ছে কেন? জিবরাইল বলেন, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে ওই ব্যক্তি হলো আপনার উম্মতের সুদখোর। যারা আপনার উম্মতের মধ্যে যারা সুদ খায়, এই সুদখোরের দল রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে আর তাদেরকে পাথর মারা হচ্ছে। কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে হাবুডুবু খাবে আর পাথর খাইতে থাকবে। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? বিরাটা দিল এলাকা মনে হয় না আছে? সুদখোরের শাস্তি কি দেখলেন? রক্তের নদীতে হাবুডুবু খাওয়া। আমার সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল বলেন, ভ্রমণ করতে করতে বাইতুল মামুরের পাশে গিয়ে দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। তার আশপাশে শিশু বাচ্চারা চারদিকে বসে আছে, যাদের নাবালেগ বাচ্চা মারা যায়। কোথায় আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বাইতুল মামুরে আছে। নবীজি বলেন, আমরা দেখলাম বাইতুল মামুরে হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। আমার সঙ্গে দেখা হলো, কথা হলো, সালাম কালাম হলো। আমাকে বললেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। কার পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন, আর আপনার উম্মতকে বলবেন, জান্নাতের জমিন, জান্নাতের মাটি অনেক উর্বর। জান্নাতের মাটি কি? অনেক উর্বর। আর জান্নাতের বৃক্ষ হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো জান্নাতের বৃক্ষ। আপনার উম্মত যদি এই তাসবিহ পড়ে একবার পড়লে জান্নাতে একটা বৃক্ষ তৈরি হবে। আপনি আপনার উম্মতকে আমার সালাম জানাবেন, আর জান্নাতের মাটি উর্বর এই কথা বলবেন, আর এই তাসবিহ পড়ার জন্য বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে আলোচনাটি আজকে করেছি, এই হাদিসটি বুখারী শরীফে আছে এবং মুসলিম শরীফে আছে। মুসলিম শরীফের 162 এবং 30 নম্বর হাদিস, এবং বুখারী শরীফে